চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা ও তিস্তা নদী মহাপরিকল্পনায় দেশটির সম্পৃক্ততার খবর প্রকাশের পর বাংলাদেশে নিজেদের নিরাপত্তা ও ভূ রাজনৈতিক স্বার্থ রক্ষায় নড়ে চড়ে বসেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের এসব সামরিক ও কৌশলগত উন্নয়নের উপর নিবিড়ভাবে নজর রাখছে এবং পরিস্থিতি অনুযায়ী ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের যে কোনো বড় অবকাঠামো প্রকল্প, সামরিক কেনাকাটা বা আঞ্চলিক করিডোর ভাবনায় চীনের সম্পৃক্ততা দিল্লির সাউথ ব্লকে স্বভাবতই বাড়তি উদ্বেগের জন্ম দেয়। এটা নতুন কিছু নয়। দর্শক, রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চীনের কাছ থেকে 20টি জে-10CE যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়ে সম্ভাব্য আলোচনা, বেইজিং এর প্রস্তাবিত চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর ও তিস্তা প্রকল্প নিয়ে মন্তব্য করেছেন। রণধীর জয়সওয়াল বলেছেন, তারা এসব বিষয়ের উপর গভীর নজর রাখছে। জয়সওয়াল আরো বলেছেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা উভয় দেশের সম্মত একটি রোড ম্যাপের ভিত্তিতে পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিনি বলেন, তিস্তা নদী প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতোমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে। বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতার কয়েকদিন পরে দিল্লির এ মন্তব্য এলো। দর্শক, সম্প্রতি চীন সফর শেষে গত 29 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান এক ঘোষণায় বলেন, দেশের উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও বলেছেন, বাংলাদেশের তিস্তা প্রকল্পে বেইজিং এর সমর্থন অব্যাহত থাকবে। এমন প্রেক্ষাপটে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য নতুন কোনো বিতর্কের জন্ম দেয়নি, বরং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি পুরনো বাস্তবতাকে আবার সামনে নিয়ে এসেছে। প্রশ্ন হলো, বাংলাদেশ ও চীনের সম্পর্ক নিয়ে ভারতের কেন এত মাথা ব্যথা? একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কার সাথে সম্পর্ক রাখবে তা সম্পূর্ণ ঢাকার নিজস্ব সিদ্ধান্ত। তা সত্ত্বেও ভারতের এই তীব্র উদ্বেগের পেছনে রয়েছে গভীর ভূ রাজনৈতিক, কৌশলগত এবং নিরাপত্তা সংক্রান্ত কারণ। এক কথায় যদি বলি, কারণ একটাই, আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারত ঘেঁষা। এ কারণে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হয়, নিরাপত্তা ঝুঁকিতে পড়ে এমন কোনো সিদ্ধান্ত কখনোই নেয়নি হাসিনা সরকার। তিস্তা চুক্তি থেকে শুরু করে যে কোনো ধরনের অস্ত্র কেনার ক্ষেত্রে ভারতের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এখন দিন বদলেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের নতুন পররাষ্ট্রনীতি হলো সবার আগে বাংলাদেশ। আর তাই দেশের স্বার্থ বিকিয়ে কোনো সিদ্ধান্ত নয়, এটাই ভারতের মূল জুজুর ভয়। আগের মতো তো আর বাংলাদেশের উপর প্রভাব খাটানো যাবে না। ভূ রাজনীতিতে বাংলাদেশ টানে ভারত যেমন ঢাকার জন্য গুরুত্বপূর্ণ, তেমনি চীনও। আর সেভাবেই সবার সাথে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে তারেক রহমানের সরকার। দর্শক, বাংলাদেশ ভারত চীন সম্পর্ককে কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে দেখলে হবে না, বরং পুরো দক্ষিণ এশিয়া এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের কৌশলগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে বিষয়টি বুঝতে হবে। গত এক দশকে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার হিসেবে উঠে এসেছে চীন। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ কেন্দ্র, সেতু, শিল্পাঞ্চল এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে চীনের অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা উল্লেখযোগ্য। একই সঙ্গে বাংলাদেশের সামরিক সরঞ্জামের একটা বড় অংশ চীন থেকে আসে। যুদ্ধ বিমান, নৌযান, সাবমেরিন, মিসাইল ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম দীর্ঘদিন ধরে চীনের কাছ থেকে সংগ্রহ করছে বাংলাদেশ। ঢাকার দৃষ্টিকোণ থেকে এটি মূলত একটি বাস্তববাদী নীতি। তুলনামূলক কম দামে সামরিক সরঞ্জাম, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং অর্থনৈতিক সহযোগিতা সব মিলিয়ে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে চীনের উষ্ণ সম্পর্ক ভারতের জন্য কখনোই স্বস্তিদায়ক নয়। ভারতের উদ্বেগের মূল কারণ কেবল বাংলাদেশ নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতি। ভারত দীর্ঘ সময় ধরে দক্ষিণ এশিয়াকে তার কৌশলগত প্রভাব বলয় হিসেবে বিবেচনা করে, কিন্তু গত 2 দশকে চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। ফলে ভারতের নীতি নির্ধারকদের আশঙ্কা, প্রতিবেশী দেশগুলিতে চীনের প্রভাব বাড়লে ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অবস্থান দুর্বল হতে পারে। এ কারণে বাংলাদেশে চীনের যে কোনো বড় বিনিয়োগ বা প্রতিরক্ষা সহযোগিতা ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। যদি বাংলাদেশ নতুন করে চীনা যুদ্ধ বিমান সংগ্রহ করে, তাহলে সেটি ভারতের কাছে শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বরং নিরাপত্তা সংক্রান্ত বিষয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমানে বন্ধুত্ব
বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দুই দেশের মধ্যে প্রায় 4,000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সামরিক সক্ষমতার পরিবর্তন যে কোনো রাষ্ট্রই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। অন্যদিকে তিস্তা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে বহু বছর ধরে আলোচনায় থাকা একটি আন্তঃসীমান্ত নদী। চীন অতীতে তিস্তা নদী ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছিল। যদি সীমান্তের খুব কাছাকাছি এলাকায় চীনের বড় অবকাঠামোগত উপস্থিতি তৈরি হয়, তাহলে ভারতের নিরাপত্তা মহলে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হতে পারে। আরেকটি বিষয় হলো করিডোর। ভারত চায় আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় তার কেন্দ্রীয় ভূমিকা বজায় থাকুক। অন্যদিকে চীনও তার বৃহত্তর আঞ্চলিক সংযোগ কৌশলের অংশ হিসেবে দক্ষিণ এশিয়ায় যোগাযোগ অবকাঠামো উন্নয়নে আগ্রহী। ফলে বাংলাদেশ যদি এমন কোনো করিডোর বা সংযোগ প্রকল্পে অংশ নেয় যেখানে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তাহলে সেটিকে ভারত শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করে। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। ভারত বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার এবং নিরাপত্তা সহযোগী। অন্যদিকে চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষার সরঞ্জামের প্রধান উৎস। তাই ঢাকা সাধারণত এমন নীতি অনুসরণ করে যাতে কোনো একটি শক্তির পক্ষে অবস্থান নেওয়ার পরিবর্তে উভয়ের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখা যায়। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে অনেক বিশ্লেষক ব্যালেন্সিং বা হেজিং কৌশল হিসেবে ব্যাখ্যা করেন।